একযোগেও মেরামত করা হয়নি শেরপুরের নাওভাঙ্গা ব্রিজটি। এতে চরম দুর্ভোগে রয়েছেন 10 গ্রামের প্রায় 20,000 মানুষ। স্থানীয় সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। দিনের পর দিন কেটেছে শুধু আশ্বাসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে রাস্তাটি এলজিইডির কোনো প্রকল্পের আওতায় নেই। কোনো প্রকল্প তৈরি করা হলে রাস্তাটিকে অন্তর্ভুক্ত করে সেখানে ব্রিজ তৈরি করা হবে। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়ায় তৈরি করা হয়েছে এই নাওভাঙ্গা ব্রিজ। এক যুগ আগে 33 ফুট দীর্ঘ এই ব্রিজ তৈরি করতে খরচ হয় 21,20,000 টাকা। কিন্তু 2 বছরের মধ্যে পাহাড়ি ঢলে ভেঙে যায় ব্রিজটি। এতে বিপাকে পড়ে 10 গ্রামের প্রায় 20,000 মানুষ। শুধু তাই নয়, প্রতিদিন কয়েক হাজার মানুষ এবং শিক্ষার্থীকে এই পথেই স্কুল কলেজে যেতে হয়। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই পথেই চলাচল করতে বাধ্য হচ্ছে তারা। হাজার হাজার ছাত্র যাইতে অসুবিধা হয়, পরি যাইতেছে, অটো পরি যাইতেছে, ফুলাফান পরি যাইতেছে। শত শত একর জমি ধান কাটার বেলায়, লাগানোর বেলায় আমরা খুব কষ্ট করি। বন্যার সময় আরো অনেক কষ্ট করি। এই ভাঙ্গা সাঁকো দিয়ে আসতে সময় অনেক সময় দেখা যায় যে যাত্রীরা নামায় খুব পারাবার কষ্ট হয়ে যায়। নদীর পানিতে যে সময় করে সময় আমি গাড়ি পার করতে পারি না। জনগণের যে কত উন্নত হইলো এই ব্রিজটা হইলে, এই ব্রিজটাকে চাষা অতি সত্র করে দিল, খুব একটা উপকার হইল। সাধারণ মানুষের কথা বিবেচনা করে দ্রুত একটি ব্রিজ তৈরির দাবি জনপ্রতিনিধিদের। তবে সেখানে একটি কাঠের ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে বলে জানান এই প্রকল্প কর্মকর্তা। শস্য ভান্ডার হিসেবে এলাকাটি পরিচিত, তাই আমি মনে করি যে ব্রিজটি ঊর্ধ্বতন দপ্তর যদি অনতিবিলম্বে নির্মিত হয়, এই এলাকার মানুষ একটা বড় ধরনের উপকৃত হবে। জনগণের চলাচলের জন্য আমরা ওখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছি। এখানে যে এলজিডির ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, যেহেতু 100 ফিট দৈর্ঘ্যের ব্রিজ হবে, খুব দ্রুত ব্রিজটির প্রস্তাব প্রেরণ করে ব্রিজটি বাস্তবায়ন হবে। কিন্তু ওই ব্রিজের দুপাশের রাস্তা এলজিইডির কোনো প্রকল্পের আওতায় না হওয়ায় সমস্যাটি সমাধান করা যাচ্ছে না। এই রাস্তাটা আপাতত কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত নাই। পরবর্তীতে যদি কোনো প্রকল্প আসে, সে জায়গায় আমরা এই রাস্তাটা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। যেভাবেই হোক ব্রিজটি তৈরিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে দূর হবে 10 গ্রামের বাসিন্দাদের ভোগান্তি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।